বিপিএলে সাকিব আল হাসানের খেলতে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। সে কারণে সাকিবের জায়গায় ভালো মানের লোকাল বাহাতি স্পিনার খুঁজছেন চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। বিশ্বখ্যাত এই অলরাউন্ডারের অনুপস্থিতিতে বিপিএল এর রং হারাবে মনে করেন এই ফ্র্যাঞ্চাইজি ওনার। স্ট্যান্ডটা কোথায়, এখন কোথায় আছে, আপনাদের সাথে কি আলোচনা হয়েছে তার খেলা নিয়ে এখন যে বিষয়টা, ওটা আমরা অফিসিয়ালি এখনো কোনো ওভাবে আমাদেরকে কিছু বলা হয়নি যে দের মাইট বি আ চান্স যে উনি নাই আসতে পারেন। তো উনি যেহেতু নাই আসতে পারেন, ইট উইল বি হিউজলি মিসড বিপিএল। এবং সাকিবের রিপ্লাইটা কি? সাকিবের সাথে আমার সপ্তাহখানিক ধরে আলাপ হয়নি, উনি খেলার মধ্যে ছিলেন, তো আমার সাথে আলাপ হয়নি। উনি হয়তো বা ওনার মাধ্যমে চেষ্টা করছে, কে না চাবে দেশে এসে খেলার জন্য। তো ওভাবে আমরা অফিসিয়াল ভাবে এখনো কোনো কিছু জানতে পারি, আমাদেরকে বলা হয়নি। সাকিব আল হাসান ধরে নিচ্ছে আসবে না, কত বড় লস বিপিএল এর জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং চিটাগাং কিংসের জন্য? যে অবশ্যই, যেগুলো যে তিনোটা সেক্টর আপনি বলছেন, তিনোটা সেক্টরের জন্য এটা বিশাল লস। কারণ ওনার মানের ক্রিকেটার এখনো ওভাবে বাংলাদেশে তৈরি হয়নি, যেটা বাস্তবতা। আশা রাখি হয়ে যাবে, এই বিপিএল এর মাধ্যমে আশা রাখি ইনশাল্লাহ হবে অবশ্যই। কিন্তু এই মুহূর্তে ইট ইজ এ বিগ মিস। কারণ সাকিব আল হাসানের কাছে যারা ইয়াংস্টাররা আছে তারা বহু কিছু শিখতে পারবেন। ওনার যে ভাস্ট এক্সপিরিয়েন্সটা, এটা আমাদের দেশেরই, আর উনি তো দেশেরই অ্যাসেট। সাকিব আল হাসান না থাকে আপনাদের স্পন্সর পেতে সমস্যা হচ্ছে, আপনাদের ফ্যান বেসটা সেভাবে ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে? এটা হচ্ছে, আই মাস্ট, কারণ উনি নিজে তো অনেক কোম্পানিদের সাথে জড়িত। তো আমরা যখন ওনাকে সাইন করি, তো ওভাবে আমাদের এটা মাথায় ছিল, ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় ছিল যে ইট উইল বি ইজিয়ার, আমাদের জন্য হয়তো বা এটা একটু সহজ হবে স্পন্সরদেরকে অ্যাট্রাক্ট করা সাকিব আল হাসানের সাথে। বাট সেই জায়গাটাতে আপনারা মিস করছেন। জি জি, এটা প্রচুর ওরকম আমাদের যে কয়টা স্পন্সর এসেছে ওরকম ভাবে সাকিবের জন্য বা ওনাকে কন্ডিশন দিয়ে কোনো ওরকম আসেনি। হয়তো বা আরো আসতে পারতেন, এটা আমি এমফাসাইজ করে বলছি যে উনি থাকলে হয়তো বা আরো সহজে আরো বড় বড় কোম্পানির আগিয়ে আসতো। উনি আসাটা তো ওনার সমস্যা না, বাট আসার পরে সবকিছু আসলে আপনারা ট্যাকেল দিতে পারবেন কিনা সেটাও তো একটা ইস্যু, যেহেতু আপনাদের হয়ে খেলতে আসবে। ট্যাকেল দেওয়ার, ওনার খেলার জন্য যা যা ট্যাকেল দেওয়ার ওগুলো তো অবশ্যই আমার দায়িত্ব, আমাদের ফ্র্যাঞ্চাইজের দায়িত্ব, ওগুলো আমরা দিব। বাট বাকিগুলো তো অ্যাকচুয়ালি ওগুলো গভর্নমেন্ট বলতে পারে কিভাবে কি ওনার সাথে মানে কিভাবে ডিল করবে। ওই ক্ষেত্রে তো আসলে আমি বলতে পারছি না কিছু। এটা বাট এখানে একটা প্রশ্ন চলে আসে, মানে আপনি ফ্র্যাঞ্চাইজি ওনার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কিংবা গভর্নমেন্ট লেভেলও আসলে আপনারা ওই চেষ্টাটা করছেন কিনা, মানে কোনোভাবে কোনো কিছু সর্ট আউট করার জন্য? না না না, আমাদের ওভাবে, এটা সরকারের ব্যাপার, সরকারই এটা ডিল করছে। আই এম শিওর আমাদের কোনো গভর্নমেন্টের সাথে ওভাবে কোনো আলোচনা নাই। এমনি বিসিবিতে আনঅফিশিয়ালি আলাপ হয়, বাট এছাড়া আমাদের ওভাবে কোনো অ্যাক্টিভিটিস নেই।